Okay. Social order is the tendency within established social system that resists and regulates change. Generally, সোশ্যাল চেঞ্জ নিয়ে আমাদের এখানে কথা হবে অ্যান্ড সেটা সোশ্যাল অর্ডার মেনটেন করার জন্য দরকার হবে বা কখনো কখনো সোশ্যাল অর্ডার অফ সোসাইটিতে যে স্ট্র্যাটিফিকেশনটা আছে বা সোসাইটিতে যে অর্ডারটা মেনটেন হয় সেই অর্ডার কিভাবে মেনটেন হচ্ছে না সোশ্যাল সিস্টেমে কোনো এস্টাবলিশ সোশ্যাল সিস্টেমে সামহাউ সোশ্যাল চেঞ্জটাকে রেগুলেট করছে আইদার রেগুলেট করছে অর রেসিস্ট করছে রেগুলেট করা মানে মেনটেন করছে কন্ট্রোল করছে না হলে কোনো চেঞ্জ হতে দিচ্ছে না রেসিস্ট করছে চেঞ্জটাকে নিউ কোনো চেঞ্জ হতে দেবে না তাছাড়া সোসাইটিতে কিন্তু কোনো চেঞ্জ হওয়া সোশ্যাল কোনো জিনিস মানে যেটা এতদিন একটা কাস্টম সোসাইটিতে প্র্যাকটিস হয়ে আসছে সেটাকে কিন্তু ওভারনাইট চেঞ্জ করা যায় না বা খুব তাড়াতাড়ি চেঞ্জ করা যায় না তো সেই যে টেন্ডেন্সি যেটা সোশ্যাল চেঞ্জকে রেগুলেট করছে কন্ট্রোল করছে আইদার রেসিস্ট করছে সেইটাকে আমরা বলি সোশ্যাল অর্ডার অর্ডার ইন সোসাইটি ইজ এ সেট অফ রুলস অ্যান্ড নর্মস আমরা জেনারেলি নর্মস মানে জানি যে বিলিফ অ্যাটিটিউড বিহেভিয়ার মানে সোসাইটিতে কি করে বিহেভিয়ার করতে হবে সোসাইটিতে থাকতে গেলে কি কি বিলিফ মেনে আমাদেরকে চলতে হবে কি কি অ্যাটিটিউড কার সাথে কিরকম ব্যবহার করতে হবে কি কি অ্যাটিটিউড দেখাতে হবে সোসাইটির তো সব জায়গায় আমরা সেম অ্যাটিটিউড মেনটেন করতে পারি না তো বা করা যায় না সবার সাথে সেরকম ভাবে বিহেভও করা যায় না আমাদেরকে বুঝে শুনে বিহেভ করতে হয় অ্যান্ড অবভিয়াসলি আমাদের কিছু বিলিফস রয়েছে সোসাইটির ভ্যারিয়াস সেকশনের কিছু বিলিফস রয়েছে সেইগুলো কিন্তু আমরা সোসাইটিতে সেই বিলিফ গুলো আমরা অনেক সময় রিফ্লেক্ট করি সেই বিলিফ গুলো রিফ্লেক্ট হয় সোসাইটিতে দেন বলছে যে দিস আর দ্য নর্মস যে নর্মস গুলোর কথা এখানে বললাম হুইচ আর কনসিস্টেন্ট যেটা হচ্ছে আগে থেকেই প্রিভেল করেছিল এখনো রয়েছে কনসিস্টেন্ট অ্যান্ড গ্র্যাজুয়ালি ডেভেলপ আস্তে আস্তে ডেভেলপ করছে ফার্স্ট ডেভেলপ করছে না ওভার আ সিরিজ অফ টাইম ডিউ টু ইভলভিং নেচার অফ সোসাইটি নেচার অফ সোসাইটি ইজ ভেরি ইভলভিং আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে দ্যাটস ওয়াই নর্মালি যে আমাদের যে নর্মস অফ সোসাইটি সেটাও যদি ডেভেলপ করতে হয় তো অনেকটা টাইম নিয়ে কিন্তু ডেভেলপ করবে এখানে একটাই কথা বলতে চাইছে যেটা চেঞ্জ সেই চেঞ্জটা কিন্তু আমরা কুইকলি পাবো না সোসাইটি যদি চেঞ্জ করতে হয় অনেকটা এফোর্ট দিতে হয় অ্যান্ড অবভিয়াসলি অনেকটা টাইম লেগে যায় ওকে আচ্ছা social order and social change are very closely related to each other. Okay. কেন এটা বলছে না every society needs to prevent discourage and control continuous change basically continuous ধর যেটা এতদিন অব্দি প্র্যাকটিস হয়ে এসেছে সেটা কিন্তু ইজিলি চেঞ্জ করতে দেবে না অবভিয়াসলি প্রিভেন্ট করবে সোসাইটি প্রিভেন্ট করতে চাইবে চেঞ্জটাকে যাতে না আসে নাম্বার ওয়ান প্রিভেন্ট করবে আটকাতে চাইবে সেকেন্ড হচ্ছে ডিসকারেজ করবে অ্যান্ড থার্ড হচ্ছে কন্ট্রোল করার ট্রাই করবে কন্টিনিউয়াস চেঞ্জটাকে কন্ট্রোল করার ট্রাই করবে অ্যান্ড মেনটেন আ স্ট্রং maintain a strong and ভায়াবল সোশ্যাল সিস্টেম যেখানে সোসাইটিতে স্ট্রং অ্যান্ড ভায়াবল সিস্টেম এস্টাবলিশ করার ট্রাই করবে তো কিরকম ভায়াবল সিস্টেম দে শুড হ্যাভ অ্যাট লিস্ট পোটেনশিয়াল ইন্ডিপেন্ডেন্স
in their process of regulation, organization, production, cognition. Society organization, regulation, production, society সেখানে itself সেটাকে ম্যানেজ করতে পারবে, তাই জন্য সেটাকে বলছে ভায়াবল সিস্টেম অফ সোসাইটি। বিকজ সোসাইটি চেঞ্জটাকে আটকানোর জন্য কিন্তু সামহাউ নিজের কোথাও প্রসেসটাকে রেগুলেট করার ট্রাই করবে, অর্গানাইজ করার ট্রাই করবে, প্রডিউস করার ট্রাই করবে, ইজিলি কিন্তু চেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চাইবে না। Okay, the role of social order in this direction becomes important. Every society strives for maintaining stability, which requires that people follow the same set of rules that produce similar results and action. সোসাইটি এমন করার ট্রাই করবে যে সোসাইটিটাকে নিজেকে স্টেবল রাখার ট্রাই করবে। এবার সোসাইটি যখন নিজেকে স্টেবল রাখার ট্রাই করবে, তখন অবভিয়াসলি এমন ভাবে সোসাইটি পিপলকে ক্রিয়েট করবে, মানে পিপলকে হ্যাবিচুয়েট করবে, মানে পিপল ফলো দ্য সেম সেট অফ রুলস, মানে এভরি জেনারেশন ট্রাই করবে সেম সেটস অফ রুলস ফলো করা, অ্যান্ড দ্যাট প্রডিউস সিমিলার রেজাল্টস আর অ্যাকশন। তো সোসাইটি, এভরি সোসাইটি এই জিনিসটা ফলো করিয়েই স্টেবিলিটি মেনটেন করার ট্রাই করবে, স্টেবল হওয়ার ট্রাই করবে। সোসাইটি চেঞ্জ হওয়ার ট্রাই করবে না, ডায়নামিজম ফলো করার ট্রাই করবে না, সে স্টেবল থাকার ট্রাই করবে। তো স্টেবল কি করে থাকবে না, চেঞ্জ হবে না, ডায়নামিক চেঞ্জ না হলেই অবভিয়াসলি স্টেবল থাকবে। তো স্টেবল কি করে থাকছে না, পিপল ফলো দ্য সেম সেট অফ রুলস, এভরি জেনারেশনের পর জেনারেশন অর এভরি পিপল অফ সোসাইটি যদি সেম সেট অফ রুলস ফলো করে, দ্যাটস ওয়াই রেজাল্ট অ্যান্ড অ্যাকশন উইল বি সিমিলার। ওকে, অলসো সিন্স মোস্ট সোসাইটিজ আর স্ট্র্যাটিফাইড, আমরা কিন্তু অলরেডি দেখেছি যে মোস্ট সোসাইটিজ আর স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড মিনস লেয়ার, various society various layer রয়েছে, রিচ, পুয়ার, হাই ক্লাস, মিডল ক্লাস, লো ক্লাস, either with respect to economic resources, political power, economic resources এর ক্ষেত্রে বললাম হাই ক্লাস, রিচ ক্লাস, পুয়ার ক্লাস, মিডল ক্লাস, political power, the leader and common people, or social status। এই যে বেসিস গুলো কিন্তু সোসাইটিতে লেয়ার রয়েছে, সোসাইটি কিন্তু স্ট্র্যাটিফাইড, সবাই কিন্তু সেম রোতে নেই। ওকে, দেন আমি যদি সেখান থেকে ধরি, পাওয়ারফুল গ্রুপ রেসিস্ট চেঞ্জ বিকজ অফ ইটস ভেস্টেড ইন্টারেস্ট, while the oppressed group has shown interest in change। পাওয়ারফুল গ্রুপ কিন্তু খুব একটা ইজিলি সোশ্যাল অর্ডার চেঞ্জ করতে চাইবে না, বিকজ তারা অলরেডি নিজেদের যে ইন্টারেস্ট সেটাতে ইনভেস্ট করেছে, আর ভেস্টেড ইন্টারেস্ট, while oppressed class চেঞ্জ আনতে চাইবে, কারণ অপ্রেস ক্লাস অলওয়েজ পাওয়ারফুল গ্রুপের ডমিনেশন মানতে চাইবে না, দে ওয়ান্ট চেঞ্জ অ্যান্ড দে ওয়ান্ট টু পুট দেয়ার ইন্টারেস্ট ইনটু চেঞ্জ। বাট সেটা আবার যারা পাওয়ারফুল গ্রুপ বা হায়ার ক্লাস গ্রুপ তারা কিন্তু মানতে চাইবে না। তো এই নিয়ে একটা কিন্তু প্রবলেম হবে, তার জন্য বলতে সো চেঞ্জ ডাজ নট ইজিলি টেক প্লেস ইন সোসাইটি। চেঞ্জটা কিন্তু ইজিলি হওয়া পসিবল নয়, কারণ চেঞ্জ তখনই পসিবল যখন এভরি পিপল অফ সোসাইটি এগ্রি করবে। চেঞ্জ ফর চেঞ্জ এগ্রি করবে, তখনই কিন্তু চেঞ্জ হওয়াটা পসিবল। দেন বলছে দেয়ার ইজ আ রেজিস্ট্যান্স, অবভিয়াসলি একটা হিন্ড্রান্স ক্রিয়েট হবে টু সোশ্যাল চেঞ্জ, বিকজ একটা পার্ট, একটা সেকশন অফ সোসাইটি অর পাওয়ারফুল গ্রুপ, বেটার ইট উইল বি পাওয়ারফুল গ্রুপ, তারা কিন্তু সোশ্যাল চেঞ্জ হওয়ার জন্য বাধা দিচ্ছে, রেজিস্ট্যান্স অর হিন্ড্রান্স ক্রিয়েট করছে। বেসিক্যালি এটা হচ্ছে যারা পাওয়ারফুল গ্রুপ আর যারা রিচ সেকশন বা যাই বল না কেন, তারা কিন্তু সোশ্যাল অর্ডারে প্রি এক্সিস্টিং হয়ে রয়েছে, মানে তাদের কথা মতো তারা যেভাবে চেয়েছে, তারা যেভাবে পাওয়ার দেখাতে চেয়েছে, সবকিছুই কিন্তু এতদিন হয়েই এসেছে।
Okay, and of the rich and powerful exist, societies are generally stable, not so dynamic, because এটা কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না, because প্রি এক্সিস্টিং রয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে মেইনটেনেন্স অফ সোশ্যাল অর্ডার। Concept of social order or tendency within established social system that resist or regulates change. Somehow change কে resist করবে or change কে regulate করবে, control করবে, maintain করবে, is not limited to just resistance to change. আমরা যে বারবার বলছি যে চেঞ্জ কে রেসিস্ট করবে or রেগুলেট করবে, তো তেমন ভাবে কিন্তু এই নয় যে সোশ্যাল অর্ডার মানে শুধুমাত্র চেঞ্জ কে বাধা দেবে। চেঞ্জ অবভিয়াসলি হবে, তবে ভীষণভাবে মানে স্লোলি হবে। It refers active maintenance and reproduction of particular patterns of social relation. দেখ, চেঞ্জ রেসিস্ট করছে শুধু তা নয়, চেঞ্জ রেগুলেটও করছে। অবভিয়াসলি পার্টিকুলার প্যাটার্ন অফ সোশ্যাল রিলেশনকে কিন্তু অ্যাক্টিভলি মেনটেন করছে অ্যান্ড রিপ্রোডিউস করছে। ধর একজন পার্সন, তার ছেলে হলো, দেন ওই যে ছেলে তিনিও আবার ফিউচারে ফাদার হবেন। তো মানে সেই ছেলের যে আরেকজন ছেলে আর কি, সেও ফিউচারে ফাদার হবে। তো এরকম কি হচ্ছে না, সোশ্যাল রিলেশনের পার্টিকুলার প্যাটার্নের কিন্তু রিপ্রোডাকশন হচ্ছে। ওকে, সোশ্যাল রিলেশনে ভ্যালু অ্যান্ড নর্ম, সোসাইটির যে সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড সোশ্যাল নর্ম, সেগুলো পার্টিকুলার ওয়েতে চেঞ্জ হলে হতে পারে আর পার্টিকুলার ওয়েতে মেনটেন হচ্ছে। বিকজ এখানে বলছো রেসিস্ট টু চেঞ্জ অর কন্ট্রোল দ্য চেঞ্জ। যদি চেঞ্জকে কন্ট্রোল করতে চায়, অবভিয়াসলি পার্সন তো চেঞ্জ হচ্ছে। মানছি যে যে আজকে বয়, সে কালকে ফাদার হচ্ছে, বাট তার সোশ্যাল আইডেন্টিটিটা তো চেঞ্জ হচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি ভ্যালুজ অ্যান্ড নর্মস গুলো তার চেঞ্জ হয়ে যাবে। সে যখন বয় থাকবে, সে যখন একজন ইয়াং ম্যান থাকবে, সে তখন যেভাবে নর্মস অ্যান্ড ভ্যালুজ প্র্যাকটিস করবে, নিশ্চয়ই বাবা হয়ে গেলে আরো বেশি রেসপন্সিবিলিটি, আরো বেশি মানে ভ্যালুজ অ্যান্ড নর্মস গুলো অবভিয়াসলি চেঞ্জ হবে। তো সেইখানেই বলেছে এই সোশ্যাল রিলেশনের কথা, যেটা একটা পার্টিকুলার প্যাটার্নে চেঞ্জ হয়। আজকে যে বয়, কালকে সে ইয়াং ম্যান, ফিউচারে সে একজন বাবা। মেয়েদের ক্ষেত্রেও তাই হয়। তো সেটার কথাই বলেছে, পার্টিকুলার প্যাটার্নে চেঞ্জ হবে, খুব একটা যে আলাদা দিকে চেঞ্জ হবে সেটা কিন্তু সোশ্যাল অর্ডার রেসিস্ট করছে। আগেই বলা হয়েছে, দেন পরে বলছে যে নট অনলি রেসিস্ট করছে, চেঞ্জ করছে, কিন্তু এই ওয়েতে, এই যে অ্যাক্টিভ মেইনটেনেন্স অ্যান্ড রিপ্রোডাকশন অফ পার্টিকুলার প্যাটার্ন অফ সোশ্যাল রিলেশন অ্যান্ড অফ ভ্যালুজ অ্যান্ড নর্মস। ওকে, ওকে, দ্য মেইনটেনেন্স অফ সোশ্যাল অর্ডার, এই যে সোশ্যাল অর্ডারের কথাটা আমরা পড়ছি, takes place through two means, two method, two ways. আচ্ছা, two ways, first of all বলেছে combination that are often used in combination for the sustenance of social order. social order এর sustenance এর জন্য কি হয়েছে না, দুটো যে means আর দুটো যে মেথড, সেটাকে আমরা কম্বাইন করেছি। ফার্স্ট অফ অল spontaneous abiding of norms and power or coercion. spontaneous abiding মানে যে কিছু নর্মস অ্যান্ড ভ্যালুজ আছে যেটা আমি মন থেকে ফলো করি। মানে এইগুলো রিচুয়ালস গুলো আছে, নর্মস গুলো আছে সোসাইটিতে, এন্ড আমার মন থেকে চায়, আমি ফলো করি। আরেকটা হচ্ছে পাওয়ার অর কোয়ারশন, জোর করে ফলো করানো হয়। দেখবি অনেকে এখন হয়েছে বিয়ের পরে শাখা সিঁদুর অনেকে পরে না, অনেক মেয়ে পরে না, আবার অনেকেই পরে। তো যারা পরে তারা অবভিয়াসলি ভাবে যে, এরকম তো হিন্দু শাস্ত্রে আছে যে আফটার ম্যারেজ সিঁদুর পরা, শাখা পরা, এটা আমাদের হিন্দু ট্রেডিশনে আছে, দ্যাটস ওয়াই এটা আমরা কন্টিনিউ করবো। অনেকে ভাবে যে
না, এটা এখন তেমন কি সিম্বলের ব্যাপার, ছেলেদের কাছে তো কোনো সিম্বল থাকে না, ছেলেরা তো কোনো সিঁদুর পরে না, ছেলেরা তো কোনো ফাঁকা পরে না, তো কেন আমরাই বা কেন সাইন নিয়ে চলবো? আর এমনও নয় যে মাথায় যে ভর্তি সিঁদুর পরলে হাজবেন্ডের খুব ভালো হবে বা এরকম এরকম অনেকে যুক্তি দেখায়। তো এই যে চেঞ্জটা আসছে বা অনেকে যে মেনে চলছে, যে চেঞ্জ আসার পরেও সোসাইটি রিচুয়ালস, কাস্টমস, নর্মস, ভ্যালুস এগুলো মেনে চলছে, তারা হচ্ছে স্পন্টেনাসলি মেনে চলছে, নিজের মন থেকে জিনিসগুলো মেনে চলছে। আরেকটা যেটা হয়, যেটা পাওয়ার অ্যান্ড কোঅর্শন, লাইক দেখবি আমরা যখন পড়াশোনা করি আমাদেরকে বলা হয় যে ধর কেউ একটু অফবিট জায়গায় যেতে চায়, ধর কেউ একজন অ্যাক্টিং করতে চাইলো, মডেলিং করতে চাইলো, তাকে বলা হয় ঠিক আছে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করো, দেন তুমি যেখানে গিয়ে ইনকাম করতে চাও করো। তো এই যে গ্রাজুয়েশন কমপ্লিট করো, পড়াশোনাটা কমপ্লিট করো, এটা সামহাউ পাওয়ার আর কোঅর্শন, যেটা হচ্ছে ফোর্সফুলি করানো হচ্ছে। বিকজ একজন অ্যাক্টিং করবে, মডেলিং করবে, তার গ্রাজুয়েশন যে হ্যাঁ ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট, বাট সেই পড়াশোনা তেমন তার কোনো কাজে লাগবে না, বিকজ তার নাচ আছে, তার মডেলিং আছে, তো তাতে ওই পড়াশোনাটা কোনো কাজে লাগবে না। কিন্তু ওই যে সোসাইটি যে মিনিমাম একটা গ্রাজুয়েশন, মিনিমাম একটা ডিগ্রি দরকার, ওকে, তো তার জন্য কিন্তু গ্রাজুয়েশনটা করো, পড়াশোনা মিনিমাম লেভেলটা কমপ্লিট করো, তো তার জন্য গ্রাজুয়েশন করো। এটা হচ্ছে পাওয়ার অর কোঅর্শন, পাওয়ার অফ সোসাইটি বলতে পারি, ওকে, মানে ডমিনেন্ট আর কি। তো চল এবার আমরা যাব, ফার্স্ট অফ অল হচ্ছে যেটা স্পন্টেনাস, মানে যেটা তুমি সোসাইটির অনেক রিচুয়ালস আছে, অনেকে মানে অনেকে মানে না। তো কিছু রিচুয়ালস কাস্টম যেটা অনেকে মানে আর যারা মানে না, যারা মানে না তারা মানে না, ঠিক আছে, যারা মানে তারা কিন্তু স্পন্টেনাসলি সেটা মানে। তো চল এবার দেখে নি যে ব্যাপারটা কি বলছে। Okay, the two means or two methods or two ways spontaneous abiding of norms. Spontaneous consent results from shared values and norms that are accepted or internalized by people through socialization. জেনারেলি সোশ্যালাইজেশন মানে সোসাইটিতে যে ইন্টারাক্ট করছে, সোসাইটিতে বিহেভিয়ার করছে, সোসাইটিতে আরো পাঁচজনের সাথে মিশছে, তাতে কিছু নর্মস অ্যান্ড ভ্যালু শিখছে আর সেটা নিজের মধ্যে ইনকর্পোরেট করছে, আর সেটা নিজে থেকেই করছে, স্পন্টেনিয়াসলি করছে। However, socialization does not ensure complete obedience. ওই যে বললাম, কেউ বাধ্য মানে বাধ্য মেয়ের মতো শাখা শুধু সব পড়ছে, সোসাইটিতে দেখে এসেছে, মা কাকিমা জেঠিমাদের দেখে এসেছে অ্যান্ড মানছে। অনেকে কিন্তু ভাবছে যে না এটা কিন্তু বাধ্যবাধকতা নয়। তো কমপ্লিট ওবেডিয়েন্স কিন্তু সোশ্যালাইজেশন দিতে পারছে না। সোসাইটিতে আমি মিশছি বলে বা সোসাইটিতে সবাই মিশে যাচ্ছে বলে বা সোসাইটিতে থাকছে বলে আহ, সবাই কিন্তু সেই একটা সেম জিনিস মেনটেন করছে না, বা দে আর নট ওবেডিয়েন্ট, as people may question the present order and believe that it must be changed. তো পিপল কোয়েশ্চেন করতে পারে যে কোনো একটা জিনিস যেটাকে চেঞ্জ হতে পারে, সেটা নিয়ে সেটা এতদিন অবধি একটা জিনিস দেখে এসছে, এখন আহ, মানে মডার্ন যারা, তাদের মনে কোয়েশ্চেন অ্যারাইজ করছে, তো তারা সেই কোয়েশ্চেন করতেই পারে, এন্ড তারা কোয়েশ্চেন করে এটাও বলতে পারে যে দিস শুড বি চেঞ্জ, ওকে, এই লজিক তারা দেখায়, এন্ড সেই লজিকের বেসিসে সোসাইটির ওই নর্মসটা চেঞ্জ হতে পারে বলে তারা ভাবে, ওকে। তো সোশ্যালাইজেশনের থ্রুতে, যে সোশ্যালাইজেশন কথাটা বলা হয়েছে, সোশ্যালাইজেশনের থ্রুতে আমরা যেটা বলছি যে মানুষ কিন্তু কাস্টমস অ্যান্ড রিচুয়ালস মেনে চলে, বাট সোশ্যালাইজেশন মানে কিন্তু কমপ্লিট ওবেডিয়েন্স নয়। কেউ সোসাইটিতে থাকবে মানে সব কিছু একদম মাথা নত করে মেনে নেবে, এটা ভাবাও ভুল। মানে ইনফ্যাক্ট আজকের যুগের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে কিন্তু ভাবা ভুল। আজকের যুগের জেনারেশন কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করছে, যেই কোয়েশ্চেনের অ্যান্সার
খুঁজতে গেলে আমাদেরকে দেখতে হবে যে সোসাইটির সাম পার্সপেক্টিভ চেঞ্জ হওয়া দরকার। তো সেই চেঞ্জটা হতে দেবে কি হতে দেবে না, সেটাই হচ্ছে সোশ্যাল অর্ডারের টপিক, সোশ্যাল অর্ডারের সাবজেক্ট। ওকে, তো আরো আমরা পড়বো রুরাল এরিয়া আরবান এরিয়াতে সোশ্যাল অর্ডার কিরকম হচ্ছে, সেই বেসিসে বুঝতে পারবো যে কিরকম হচ্ছে ব্যাপারটা। নেক্সট হচ্ছে পাওয়ার অর কোঅর্শন। ওকে, পাওয়ার আর কোঅর্শনের ক্ষেত্রে কি হয়, যেখানে মানে সোসাইটি একটা প্রেশার থাকে যে কাজটা তোমাকে করতে হবে, এটা মন থেকে স্পন্টেনিয়াসলি করা হয় না, মানে এক্সটার্নাল ফোর্স লাগে। হয়তো আমরা ভাবি যে এতটা অব্দি পড়াশোনা না করলে বা পড়াশোনা ভালো রেজাল্ট না করলে চারপাশে মানুষজন কি বলবে, সোসাইটি কি বলবে, এই সব ভাবনাতে কাজগুলো আমরা করি। পিপল আর কম্পেল, পিপলকে বাধ্য করা হয়, people are compelled through some form of power or coercion to ensure that institutions and individuals obey the norms. Okay, কিছু নর্ম যেটা তোমাকে মানতেই হবে। সোশ্যাল ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, ফ্যামিলি, ফ্রেন্ডস গ্রুপ, ইনস্টিটিউশন থেকে অ্যান্ড ইন্ডিভিজুয়ালস, আমাদের প্যারেন্টস, বাবা মা আলাদা আলাদা করে প্রেশার যখন দেয়, সবকিছুই কিন্তু আমাদেরকে মানতে হয় অ্যান্ড মিনিমাম সেই কাজটা আমাদের করতে হয়, সেটা আমরা করতে বাধ্য, উই আর কম্পেলড। দেন সেখান থেকে ডমিনেন্ট ফোর্সেস, তো পাওয়ার যেখানে রয়েছে সেখানে অবভিয়াসলি সেটা একটা ডমিনেন্ট ফোর্সেস। If, if a social entity or institution is habitually in the position of power, যদি এমন হয় যে যেই সোশ্যাল ইনস্টিটিউশনটা পাওয়ারের পজিশনে রয়েছে, তবে কিন্তু সেটা ডমিনেন্ট হবে। আই মিন ফ্যামিলি, দেন ভ্যারিয়াস সোশ্যাল গ্রুপ, যেটা আর কি দেখবি অনেক সময় হয় যে ধর তুই আর তোর কোনো সোসাইটিতে তোর পাশের বাড়ির কেউ, সে ধর বিশাল রেজাল্ট করেছে, তখন কিন্তু বলা হয় দেখো কত ভালো রেজাল্ট করেছে, তোদেরকেও সেটা করতে হবে। তো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ প্রেশার, সোশ্যাল প্রেশার। ওকে, আমি যদি ভালো হই তখন কিন্তু আমার মাথায় ওই টার্গেটটা থাকবে যে ঠিক আছে এরকম ভালো রেজাল্ট করেছে, আমাকে কথা শোনানো হচ্ছে কন্টিনিউয়াসলি। তো আমি না চাইলেও মাথার মধ্যে একটা প্রেশার ঢুকে যাবে যে আই হ্যাভ টু overcome this result, or I have to overlook, I have to cross this result, and আমাকে ওকে টপ মানে ওর থেকে নাম্বারটা বেশি পেতে হবে। তো এরকম দেখবি হয় ফ্যামিলি, রিলেটিভ, পাশের বাড়ি, এরকম নেইবার, এদের মধ্যে কিন্তু ব্যাপারটা হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে সামহাউ প্রেশার। আর হ্যাঁ, যে এই যে বললাম গ্রাজুয়েশন করা, পোস্ট গ্রাজুয়েশন করা, কারো কারো ফ্যামিলিতে দেখবে এটা নিয়ম থাকে যে তুমি পোস্ট গ্রাজুয়েশন করো, তারপর তুমি যা খুশি কাজ করো, তুমি করো ফর ইনকাম। ওকে, তো সেই ব্যাপারটা থাকে যে আমাকে পোস্ট গ্রাজুয়েট করতে হবে, আমাকে গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট করতে হবে, দ্যাট আফটার দ্যাট আই ক্যান গেট চান্স ইন পোস্ট গ্রাজুয়েশন। তো এই ব্যাপারগুলো যেগুলো কিছুটা মানে কম্পালসারি হিসেবে যেটা মানুষকে করানো হয়, দ্যাট ইজ পাওয়ার অর কোঅর্শন। সেটা কিন্তু ডমিনেন্ট, স্পন্টেনাসটা কিন্তু ডমিনেন্ট নয়, বিকজ এটা বলেইছে ইন মোস্ট কেসেস ইট মে নট বি ওবেডিয়েন্ট। ওকে, আচ্ছা, ডমিনেন্ট ফোর্সেস ইন নর্মাল টাইম run quite smoothly and are challenged only in special and extraordinary situation. স্পেশাল অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে কিন্তু ডমিনেন্ট ফোর্সেস আরো বেশি করে কাজ করে। ওকে, আর দেন হচ্ছে রোল অফ ডমিনেশন, অথরিটি অ্যান্ড ল ইন সোশ্যাল অর্ডার। ওকে, domination essentially refers to the power of an individual to exercise a certain degree of influence. Domination কখন হয়, যখন
ইন্ডিভিজুয়াল পাওয়ার এক্সারসাইজ করছে, পাওয়ার এক্সারসাইজ করছে না সার্টেন ডিগ্রি অফ ইনফ্লুয়েন্স। ধর এ বি কে ডমিনেট করতে পারে, আইদার এ বি কে ডমিনেট করবে অর বি এ কে ডমিনেট করবে। তাহলে কি হচ্ছে না পাওয়ার অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল পার্সনের পাওয়ার অর সি, তো দেখা যাচ্ছে এ বি কে ডমিনেট করছে আর সি কেও ডমিনেট করছে। তাহলে পাওয়ার অফ অ্যান ইন্ডিভিজুয়াল বলতে এ কেই আমি বোঝাবো পাওয়ার অফ এ, বা পাওয়ার অফ এ কি না ডিগ্রি অফ ইনফ্লুয়েন্স। কেন আমি এখানে বলছি এ ইজ দ্য ডমিনেন্ট হিয়ার, তো এ ইজ দ্য ডমিনেন্ট হিয়ার, তার মানে ওর ডিগ্রি অফ ইনফ্লুয়েন্স যেহেতু এই দুজন রয়েছে আরো, তো দ্যাটস ওয়াই বোঝাই যাচ্ছে মোস্ট পাওয়ারফুল। ওকে, দ্যাটস ওয়াই হি অর শি ক্যান ডমিনেট। This power of dominant works through legitimacy. Legitimacy means legal. তো দেখ লিগাল অর অ্যাজ পার ল হলে সেটাই তাহলেই কিন্তু ডমিনেশনটা বেশি হয়, মানে সেই পাওয়ার আর কারেজটা থাকে যে আমি ডমিনেট করব। ওকে, ওকে, দিস পাওয়ার অফ ডমিনেন্ট ওয়ার্কস থ্রু লেজিটিমেসি which is the degree of acceptance involved in power relation। তো এদের সাথে যারা রিলেশন রয়েছে, যেমন এখানে পাওয়ার রিলেশন হচ্ছে বি অ্যান্ড সি, তো এদের মধ্যেও কিন্তু ডিগ্রি অফ অ্যাকসেপ্টেন্স থাকা দরকার। ডিগ্রি অফ অ্যাকসেপ্টেন্স, এনিথিং দ্যাট ইজ লেজিটিমেট ইজ কনসিডার্ড টু বি প্রপার, যেটা লিগাল অর লেজিটিমেট, প্রপার, just and fitting, justified and fitting, and thus is acknowledge, acknowledge মানে জানিস যে কাউকে কৃতজ্ঞতা স্বীকার করে বা থ্যাঙ্কস জানায়, তোরাও করিস দেখবি প্রজেক্টের আগে অ্যাকনলেজমেন্ট করিস, মানে যিনি তোদেরকে প্রজেক্টে হেল্প করেন, যিনি টপিক বলে দেন অ্যান্ড প্রিন্সিপালকে কৃতজ্ঞতা জানা, ধন্যবাদ জানা। তো এখানেও সেটাই হচ্ছে যে অ্যাকনলেজ টু বি আ পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট এই যে এত ডমিনেন্ট অ্যান্ড ডমিনেটেড যারা হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে পাওয়ারের যে রিলেশন, যারা লিগাল যারা লেজিটিমেট তারা যে ডমিনেট করছে, তো দ্যাটস ওয়াই এরাও কিন্তু অ্যাকনলেজ হচ্ছে, মানে যারা আর কি ডমিনেটেড হচ্ছে অ্যাকনলেজ যারা, তারাও কিন্তু পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। এরা তো ডমিনেট করছে, যেমন এ হচ্ছে ডমিনেট করছে, বি অ্যান্ড সি হচ্ছে অ্যাকনলেজ। ওকে, অ্যাকনলেজ to be a part of social contract. In other words, legitimate power ensures conformity to the existing norms of right, property, and justice. তো জেনারেলি লেজিটিমেট পাওয়ার কি করে না, যে এক্সিস্টিং নর্মস অফ রাইট প্রপার্টি অ্যান্ড জাস্টিস রয়েছে, সেটাই কিন্তু কনফার্মিটি, জেনারেলি তার কনফর্মিটি এনশিওর করে, যে যেটা হয়ে আসছে সেটাই আলটিমেটলি হবে, বিকজ যারা ডমিনেন্ট গ্রুপ তারা তাদের ইন্টারেস্টটা সোসাইটিতে এস্টাবলিশ করেছে। তো অবভিয়াসলি ডমিনেন্ট যেহেতু, মেজরিটি যেহেতু, তো তাদের ইন্টারেস্টটাই কন্টিনিউ হবে। ওকে, তো সেটার কথাই এখানে বলেছে। নেক্সট বলছে দ্য লেজিটিমেট পাওয়ার ফর ম্যাক্স ওয়েবার ইজ অথরিটি। অ্যাজ পার ম্যাক্স ওয়েবার,
ওনার কাছে লেজিটিমেট পাওয়ার কি, ওনার কাছে লিগাল পাওয়ারটা অ্যাকচুয়ালি কি, মানে যেই পাওয়ারটা অনেস্ট ওয়েতে পাওয়া হয়েছে, মানে ধর কারোর হাতে যেমন ইলেক্টেড হয় যখন, এমন তো হয় না যে ধর এ বি সি দাঁড়িয়েছে ইলেকশনে, সি জিতেছে, মানে এরিয়ার মানুষ সি কে মেজর ভোট দিয়েছে, কিন্তু দাঁড় করিয়ে দিল এ কে, মানে ভোটে যখন লিডার হলো বা এমপি আর এমএলএ হলো দেখা গেল এ হলো, এরম কিন্তু জিনিসটা হয় না। সি যখন মেজর ভোটে জিতেছে তখন সি কে কিন্তু এমপি আর এমএলএ করা হবে। তো এরকম যখন জিনিসটা হচ্ছে তার মানে এর হচ্ছে লেজিটিমেট পাওয়ার। এখন আমি যদি এ কে লিডার করে দিই, এমপি আর এমএলএ করে দিই, তাহলে সেটা ইললেজিটিমেট হয়ে যাবে, ওকে, মানে ইলিগাল। তো লেজিটিমেট আমরা যখন জানি লিগাল, তো ম্যাক্স ওয়েবারের মতে লেজিটিমেট ব্যাপারটা হলো অথরিটি, অথরিটি সোর্স অফ পাওয়ার। মানে অথরিটি থাকলে তুমি পাওয়ারটা পারফর্ম করতে পারবে, ওকে। A power that is justified or proper. For example, a police officer, a judge, a teacher, etc. hold authority because of their official job description. All others must follow their authority within their proper domain. Everyone must follow a judge's authority in court, but outside court, a judge is just a common man. যখন কোর্টে রয়েছে তখন কিন্তু সবাই জাজকে ফলো, জাজের কথা মতোই চলবে। কোর্টে যদি জাজকে অ্যাটাক করে বা পার্সোনাল অ্যাটাক করে তাহলে কিন্তু তাদের পানিশমেন্ট হবে, ওকে। বাট আউটসাইড অফ আ কোর্ট, জাজ অবভিয়াসলি আ কমন ম্যান, বাট হ্যাঁ তার পাওয়ার তো থাকবে যেহেতু সে জাজ। He or she must follow the authority of policeman. Even a policeman can use authority in case of doubts or crimes. Otherwise, he or she cannot have jurisdiction over any citizen. The policeman যদি কোনো ভুল কাজ করে না, তাহলে সেও কিন্তু আউটসাইড অফ জুডিশিয়ারি নয়। জুডিশিয়ারি অ্যাজ পার জাস্টিস তাকেও পানিশমেন্ট পেতে হবে। মানে এই নয় যে আমি পুলিশ, আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে ক্ষমতা আছে, তার থেকে আমি জাস্টিস থেকে বেরিয়ে যাবো, সেরকম কিন্তু হতে পারে না। Similarly, a teacher authority works only in school and not at the pupil's home. তো টিচার তিনি স্কুলেই অথরিটি শো করতে পারেন, তার বাইরেও কিন্তু শো করা লিগালি উচিত না, ওকে। আচ্ছা, অথরিটি ইজ অলসো wielded by religious leaders, scholars, artists, writers, and other intellectuals in a form that is not strictly defined or formalized. তো এখানে বলছে রিলিজিয়াস লিডার, স্কলার্স, আর্টিস্ট, রাইটার অ্যান্ড আদার ইন্টেলেকচুয়াল পারসন, তারাও অথরিটি হোল্ড করছে, বাট সেইটা মানে প্রপারলি কোনো ডিফাইন করা নেই অর ফর্মালাইজ করা নেই। তাই জন্য দেখবি টিচার, ডক্টর, পুলিশ এরা কিন্তু বাইরেও নিজেদের প্রভাব খাটিয়ে নেয়, বাট নর্মালি সেটা করা যায় না। পুলিশ, তুমি পুলিশ থানাতে আছো ঠিক আছে, তো বাইরেও দেখবি লোকে দেখলে ভাবে যে পুলিশ মানে মানে বিশাল একটা কিছু ভাবে। দেন একজন টিচার, সে স্কুলেই কিন্তু একজন টিচার বাড়িতে যখন বেরিয়ে আসে তখন কিন্তু এক সাধারণ মানুষ। তো স্কুলের ব্যাপারটা তিনি কিন্তু বাড়িতে এনে কখনোই তাকে টর্চার করতে পারবে না। আমরা সোসাইটিতে এরকম দেখে থাকি যে হ্যাঁ, পুলিশ থানার ভেতরেও যা, থানার বাইরেও যদি কেউ জানে যে পুলিশ তো অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু না, তিনিও যদি সোসাইটির বাইরে বেরিয়ে কোনো ক্রাইম করেন, পুলিশ হলেও তাকে কিন্তু জুডিশিয়ারির আন্ডারেই পড়তে হবে, ওকে। এমন কিন্তু নয়, ইভেন জুডিশিয়ারির আন্ডারে বলছি কেন, কারণ একজন জাজ সেও যদি কোনো ক্রাইম করে তাকেও কিন্তু শাস্তি দেবে জুডিশিয়ারি, ওকে। তো বুঝতেই পারছিস অথরিটিটা কিন্তু তার কাজের জায়গাতেই রয়েছে, যেখান থেকে সে পাওয়ারটা এনজয় করতে পারে, বাট তার যে রোল, তার যে এরিয়া অফ অথরিটি, সেখান থেকে বেরিয়ে গেলে কিন্তু তিনি সাধারণ মানুষ, ওকে। The difference between the informal authority and
explicitly codified authority is central to law. A law is an explicitly codified written norm, generally uh, norms or ভ্যালুস গুলো লেখা রয়েছে যেগুলো তোমাকে ফলো করতে হবে and rules that very citizen living in a society must follow irrespective of the fact that she or he agrees with it or not সেটা তুমি ল ফলো করো না মানে মানতে চাও আর না মানতে চাও তোমাকে কিন্তু এটা ফলো করতেই হবে ওকে মানে তুমি এটাকে ডিনাই করতে পারবে না Acha, the laws and the land are enacted in the name of the people of that land by people's representatives. This law forms the formal body of rules according to which society will be governed. The people যাদেরকে রিপ্রেজেন্টেটিভ করছে বা পিপল যাদেরকে চুজ করছে তো ল কিন্তু তাদেরই ফর্মাল বডি যেখানে যাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি তারা তো গিয়ে লেজিসলেচারে বসে তারাই গিয়ে ল ফর্ম করে এবার তারা যেটা বলবে আমাদেরকে সেটাই কিন্তু মানতে হবে সেভাবেই আমাদেরকে গভর্ন করা হবে সেভাবেই গভর্নমেন্ট ফর্ম হবে সেভাবেই আমাদেরকে গভর্ন করা হবে ওকে Thus, domination works through power, which constitutes legitimate power or authority, most of which is codified in law. তাহলে ডমিনেশন কোথা থেকে আসছে ডমিনেশন ওয়ার্ক থ্রু পাওয়ার ডমিনেশন আসবে পাওয়ার থেকে যার হাতে পাওয়ার থাকবে সেই কিন্তু ডমিনেট করতে পারবে দেখ এ বি সি ডি যদি আমি বলছি যে ডি ডমিনেট ইন দিস গ্রুপ তো ডি এর হাতে যদি পাওয়ার না থাকে তাহলে ডি এর কাছে অথরিটি কি যে ডমিনেট করবে তাই না তো অবভিয়াসলি পাওয়ার থাকতে হবে ডমিনেট করতে গেলে লেজিটিমেট পাওয়ার থাকতে হবে লিগ্যাল পাওয়ার থাকতে হবে আর অথরিটি থাকতে হবে মোস্ট অফ হুইচ ল দিয়ে যে কোডিফাইড মানে ল তাকে অথরিটিটা প্রোভাইড করবে তবেই কিন্তু ডমিনেট করা সাহস পাওয়া যায় এই অথরিটি কিন্তু আমার বাবা দিয়ে দিল মা দিয়ে দিল বা সোসাইটির কেউ এসে বলে দিল এই শোন তোর অথরিটি আছে তুই এখন যেভাবে খুশি যাকে খুশি ডমিনেট কর সেভাবে হবে না অথরিটি প্রোভাইডেড বাই ল ওকে অর লেজিটিমেট পাওয়ার লিগালাইজ থাকতে হবে পাওয়ারটা আমি মেরে ধরে দেখ আমার শক্তি আছে মাসেল আছে দেখছি আমার পাওয়ার বেশি আমি মেরে ধরে ডমিনেট করতে শুরু করলাম সেভাবে হবে না কনসেন্ট অ্যান্ড কোঅপারেশন consent means permission or allow করা and cooperation is a various পাবলিক মানে পিপল থাকছে একটা সোসাইটিতে তো একজন আরেকজনের সাথে কোঅপারেট করবে তো কনসেন্ট অ্যান্ড কোঅপারেশন দেন ইজ obtained on a regular and reliable basis because of this structure. However, all power is not legitimate. যতই আমরা বলি যে legitimate power gain করা উচিত and legitimate power এর জন্যই ডমিনেশন হয় বাট ইন রিয়ালিটিতে কিন্তু দেখা যায় যে যারা ডমিনেট করে সেই ডমিনেশনের জন্য যে পাওয়ারটা গেইন করেছে সেটা কিন্তু সবসময় লেজিটিমেট না The nature of social system and its dynamics are determined by the mix of legitimacy. Mix of legitimacy, lawful authority, authority provided by law, legitimacy মানে legalized, and forms of power existent in the society.
তো তোমাকে যদি ডমিনেট করতে হয় তাহলে তোমাকে এই জিনিসগুলো মানতে হবে, মিক্স অফ লেজিটিমেসি, লফুল অথরিটি তোমার থাকতে হবে, অ্যান্ড ফর্মস অফ পাওয়ার, সেটা হচ্ছে সোসাইটিতে এক্সিস্ট করতে হবে, তবেই তুমি কিন্তু, অ্যান্ড অবভিয়াসলি কনসেন্ট অ্যান্ড কোঅপারেশন, তাহলে কিন্তু ডমিনেট করা যাবে। ওকে, আচ্ছা নেক্সট উইকে আমরা রোল প্লেড বাই কন্টেস্টেশন, ক্রাইম অ্যান্ড ভায়োলেন্স ইন সোশ্যাল অর্ডারটা পড়বো। আজকে এত অব্দি রইল। ওকে।